আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার স্বামী তো আমার সাথে জিহার করেছে। ওগো রাসূল, ওই স্বামী আমাকে বলে তার চেহারা নাকি আমার হাত, আমার নাক, আমার কান যা যা আছে ওই চেহারা নাকি তার মায়ের মতন দেখা যায়। আল্লাহর নবী বলেন, ও মহিলা, যদি এই কথা বলে থাকে তাহলে তো তুমি তোমার স্বামী থেকে আলাদা হয়ে গেছো। তখন মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এখন কোথায় যাব? আমি আমার স্বামী ছাড়া আমার তো আর কেউ নাই। আমার দুইটা ছোট ছোট বাচ্চা, এই দুইটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? কে আমাকে দেখাশোনা করবে? ওগো রাসূল, আপনি একটা ব্যবস্থা করে দেন, আমার স্বামীর সাথে কিভাবে হালাল হতে পারি। রাসূল বলেন, আল্লাহ এই বিষয়ে কোনো আয়াত নাজিল করেন নাই। মহিলা চোখের পানি ফেলে ফেলে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে গভীর রাতে, ইয়া গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। বলেন, ইয়া গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে মহিলা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আপনার হাবিবের কাছে গেলাম, আপনার হাবিব আমাকে ফিরাইয়া দিছে। আমি নাকি আমার স্বামীর থেকে আলাদা হয়ে গেলাম। আপনার হাবিব তো আমাকে কোনো মাসালা দিতে পারে নাই। আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। মহিলা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার চোখের পানিকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, ওই মহিলার জন্য কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিছে। মহিলা কাঁদছে, কাদার কারণে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ ওই মহিলার জন্য একটা সূরা আল্লাহ নাজিল করে দিছে। আল্লাহ বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ তার হাবিবকে বলেন, ও হাবিব, আপনার কাছে যে মহিলা এসে কাঁদছিল তার স্বামীর বিষয়ে আমি আল্লাহ তো শুনেছি। আমি আল্লাহ ওই মহিলার দোয়াকে কবুল করে নতুন মাসালা আমি আল্লাহ তৈরি করে দিছি। প্রিয় ভাইরা, ওই মহিলা কাঁদছে, আল্লাহর কাছে প্রিয় হইছে বান্দি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয়টাকে সহজ করে নতুন মাসালা তৈরি করে দিছে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? যে আমরা কোনো বান্দাকে নিয়ে হাসাহাসি করতে পারবো? অতীতে যা করেছি, আল্লাহ হাত তোলেন, আল্লাহ এখন থেকে এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হলাম, কোনো মানুষকে নিয়ে আমরা হাসাহাসি করব না। হাত নামান। শোনেন, আপনাকে আমাকে কে বানাইছে? এখন একটা মানুষ কালো, একটা মানুষ ফর্সা, একটা মানুষ সুন্দর। এখন যে কালো সে কি নিজের ইচ্ছাই হয়েছে? যে ফর্সা, যে সুন্দর, সে কি নিজের ইচ্ছাই হয়েছে? আমি যে ছোট, আমি কি নিজের ইচ্ছাই হয়েছি? আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে যখন গঠন করি, আমার বান্দাকে আমি যেমন ভাবে ইচ্ছা করি তেমন ভাবে তার মায়ের গর্ভের রেহেমের মধ্যে আমি তাকে তৈরি করে দিই। তাহলে বোঝা গেল এটা কোনো মানুষের ইচ্ছাই নিজে নিজে তৈরি হইতে পারে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এত বড় হুজুর, ফুস্টানের মধ্যে নাম দিয়েছে 36 ইঞ্চি, আপনি তো 36 ইঞ্চি হইতেন না, আপনি তো আরো অনেক বড়। আবার অনেকে বলে যে শিশু বক্তা। ময়মনসিংহ গেলাম এক জায়গায়, ময়মনসিংহ যাওয়ার পরে এক
বৃদ্ধ লোক বলতেছে, মুরব্বীরা তো এমনি জুস বেশি, মুরব্বী লোক বলতেছে, হুজুর ভাবছিলাম যে শিশু, এখন তো দেখলাম আপনি শিশু না। আমি বললাম, আমি শিশু হইলাম কবে? আমি তো পড়াশোনা শেষ করছি, আমার 15 বছর। নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত লাগাতার পড়লাম। দাওরা হাদিস পড়ার পরে ইফতা কমপ্লিট করলাম, মুফতি কমপ্লিট করার পরে উলুমুল হাদিস, যেটাকে বলা হয় মুফাসসির, এটা পড়লাম। এখন আমি শিশু থাকলে এই এতগুলো ক্লাস করতে পারলাম? তখন মুরব্বী গো, হুজুর এত করে বুঝছি। এখন আসুন, আমি তো কখনো আমার যে এই গঠন আকার আকৃতি এ নিয়ে কখনো আমি আমার যে নিজেকে যে একটা অসন্তুষ্টি বোধ, আমি এটা কখনো মনে করি না। কারণ আমার চাইতে আরো কারো হাত নাই, কারো পা নাই, রেল স্টেশনের মধ্যে আছে, ঠিক কিনা? আমার চেয়ে আরো অনেক ছোট মানুষ আছে। আমি যখন যে মানুষ, বড় বড় মানুষ দেখলে যে মনে করে সে ছোট, যখন অনেক মানুষ অনেক কথা বলে আমি নিজেকে কিছু মনে করি না। কারণ আমার চোখের মধ্যে দেখেছি আপনাদের মতো আকার আকৃতি, কিন্তু তার 2টা চোখ নাই, ঠিক কিনা? আপনাদের মতো আকার আকৃতি, একটা পা নাই। আপনাদের মতো আকার আকৃতি, সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না। এখন আমাকে কি আল্লাহ কোন দিক দিয়ে কম দিছে? একটু হাইট একটু ছোট, আর সব দিক দিয়ে। আরেকটা ঘটনা বলি, ঢাকা গেছিলাম, ঢাকা একটা প্রোগ্রাম ছিল। সভাপতি, যিনি মাহফিলের সভাপতি, ওনার খুব ইচ্ছা যে ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর আসতেছে, হুজুর আসলে হুজুরকে কুলে করে স্টেজের মধ্যে নিব। সভাপতির কি ইচ্ছা যে হুজুরকে কুলে করে স্টেজের মধ্যে নিব। আমি যখন গেলাম মাহফিল পর্যন্ত, গাড়ি থেকে নামার পরে সভাপতি বলতেছে, হুজুর আমার খুব ইচ্ছা, মাহফিল আগে থেকে আপনাকে যখন দাওয়াত দিছি, এই দাওয়াত দেওয়ার আগে থেকে আমার খুব ইচ্ছা যে আপনাকে আমি একটু কুলো নেব। আমি বললাম, ভাই আমাকে তো গাড়ির ভিতরে দেখতেছেন, তবে আপনি যেরকম ভাবতেছেন আমি কিন্তু সেরকম না। আপনি হয়তো ভাবতেছেন আমার পা নাই, হয়তো ভাবতেছেন যে আপনার আকার আকৃতি একটু ছোট, কিন্তু না, আমি কিন্তু স্বাভাবিক। না হুজুর, আপনাকে ইচ্ছা করছি করে নিবই। পরে আমি বললাম, এটা তো মনে হয় পাগলা। পরে বললাম, কোলে নেন। কুলে নিল। নেওয়ার পরে 10 কদম আগাইতে পারেনি, মানে 10টা খাইক দিছে, দিয়া আবার কুল থেকে নামাইলিছে। পরে আমি বললাম, কেউ সভাপতি সাহেব কুলে নিলেন আদর করিয়া, আবার নামাইলেছেন গিয়ে, হুজুর আমার খাইল লেগে গেছে। আমি কইলাম, মিয়া আগে খুঁজছিলাম না। তারপরে সে বুঝতে পারছে যে হুজুর, আগে যে হুজুর ভাবছিলাম এই হুজুর এটা না। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি নিজেকে নিজে নিয়ে গর্ব করি। কারণ আমার মাধ্যমে আল্লাহ আমাকে যে একটা দেহ দিছে, যে একটা গঠন আকার আকৃতি দিছে, আমি আপনাদের দোয়ায় আমার শরীর থেকে এই পর্যন্ত 12 ভাগ রক্ত মানুষকে দান করছি। অনেক মা বোন ব্রাহ্মণবাড়িয়া সদরে যায়, হাসপাতালে যায়, অনেকের সিজার লাগে, সিজারের সময় রক্তের প্রয়োজন, যে গ্রুপ কি পজিটিভ, যদি আমার টাইম হই তা আমার শরীর থেকে আমি 1 ভাগ রক্ত দিয়ে দিই। আমি প্রতি 3 মাস পর 1 ভাগ রক্ত দিই। তো এর চেয়ে আমার চেয়ে ভালো আর কেউ আছে? আমার চেয়ে ভালো কেউ আছে? তাহলে আমি কেন আমাকে নিজেকে নিজে নিয়ে কেন আমি যে অবহেলা করব যে আমি ছোট মানুষ? প্রিয় মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে আমার প্রিয় বান্দারা শোনো, হে ঈমানদাররা শোনো,
আমার কোনো প্রিয় বান্দাকে নিয়ে তোমরা হাসাহাসি করবা না, আমার কোনো প্রিয় বান্দিকে নিয়ে তোমরা হাসাহাসি করবা না। যদি আমার কোনো প্রিয় বান্দা, কোনো প্রিয় বান্দি তোমার বিরুদ্ধে নালিশ করে, তোমার বিরুদ্ধে বদদুয়া করে, ওই মহিলার দোয়া কবুল করতে আমি 1 সেকেন্ডও দেরি করি না। এবং আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দি যারা আছে, যারা দুনিয়াতে এমন ভাবে চলাচল করবে, তারা কোনো মানুষকে দেখে হিংসা করবে না, তারা কোনো মানুষকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবে না। আর ওই বান্দারা যদি আমার প্রিয় হতে চায়, তার 1 নম্বর গুণ থাকতে হবে, সে অহংকার মুক্ত। কি থাকতে হবে? অহংকার মুক্ত। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেকের টাকা পয়সা একটু বেশি থাকলে সে একটু গরিব মানুষকে দেখতে চায় না, ঠিক না? সে মেম্বার হয়েছে, মেম্বার হওয়ার আগে জনগণের হাতে ধরছে, পায়ে ধরছে, পায়ে একবার সুযোগ দেন, চেয়ারম্যান হওয়ার আগে পায়ে একবার সুযোগ দেন, দেখবেন আপনাদের সেবাই কিভাবে করি। যখন সে নির্বাচন করে পাশ হয়ে যায়, ওই চেয়ারম্যানের কাছে যাইতে 10 জন লোক লাগে, ঠিক না? এমপি সিরিয়াল মন্ত্রী যাইতে পারতেন না, তবে নির্বাচনের সময় আপনাদের কাছে আসে, আইসা বলে যে হুজুর, যে ভাই, যে বোন, আমাদেরকে একটা সুযোগ দেন, এই একটা সুযোগ দিয়ে সারলে আমি দেখবেন আপনাদের কিভাবে উন্নয়ন করি, ঠিক কিনা? প্রিয় ভাই, আমার বন্ধুরা, সেজন্য বলি, কোনো প্রিয় বান্দাকে নিয়ে হাসাহাসি করবেন না, কোনো প্রিয় বান্দিকে নিয়ে হাসাহাসি করবেন না, কোনো ধরনের অহংকার করবেন না। অহংকার করলে কি ক্ষতি? একটা ঘটনা বলবো নি? আমার কথা কি বুঝতেছেন আপনারা, না অসুবিধা হচ্ছে? কার কার অসুবিধা হচ্ছে হাত তুলেন তো। আচ্ছা, ওয়াজ কতক্ষণ চলবে? চলবে তো ইনশাল্লাহ? আপনারা যাইতেন না তো আবার? অহংকার করলে কি ক্ষতি? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। এই ঘটনাটা হলো তাফসিরে ইবনে কাসিরে লেখছে এবং তাফসিরে ইবনে জারির তাবারি 10 খণ্ডের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে। কি করবে? বিবাহ করবে। বিবাহ করার জন্য ওনার যে সাথী, যে বন্ধু, সবাইকে বলতেছে, এই আমার সাথীরা শোনো, এমপি, মন্ত্রী শোনো, আমি বাদশা সুলাইমান বিবাহ করব, আমার জন্য একটা পাত্রী দেখো। কি দেখো? পাত্রী দেখো। তখন ওই এমপি, মন্ত্রী, যে বড় বড় লিডাররা বলতেছেন, বাদশা সুলাইমান, আপনি তো কোনো সাধারণ নবী নয়, আপনি তো কোনো সাধারণ পয়গম্বর নন, আপনি হলেন নবী, আপনার বাবাও নবী, আপনি হলেন বাদশা, আপনার বাবাও বাদশা, আপনি নবী, আপনার বাবাও নবী। এখন বলেন যে আপনি কোন ধরনের পাত্রী পছন্দ করেন? আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমপি, মন্ত্রী শোনো, আমি যে মেয়েকে বিবাহ করব, ওই মেয়ের ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয়টা? 4টা গুণ থাকতে হবে। এর মধ্যে 1 নম্বর গুণ, মেয়েটা কোনোদিন সে মিথ্যা কথা বলে নাই। 2 নম্বর গুণ, মেয়েটা কোনোদিন পর্দার খেলাপ করে নাই। 3 নম্বর গুণ, মেয়েটা সৎ চরিত্রবান। 4 নম্বর গুণ, মেয়েটা সুন্দরী হতে হবে। এই 4টা গুণ যে মেয়ের কাছে থাকবে, ওই মেয়েকে আমি বিবাহ করব। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 4টা শর্ত দিয়ে দিয়েছেন, এমপি, মন্ত্রী, বড় বড় লিডাররা যার যার এলাকার মধ্যে গিয়ে সংবাদ পৌঁছায় দিল যে আমাদের বাদশা সুলাইমান বিবাহ করবে। যে মেয়ের
চারটা গুণ থাকবে ওই মেয়েটারকে বাদশাহ সুলাইমান বিবাহ করবে। বড় বড় এমপি মন্ত্রীরা যখন যার যার এলাকার মধ্যে গিয়ে এই চার গুণ যখন এমপিরা বলতেছে আমাদের বাদশাহ যে বিবাহ করবে ওই মেয়ের ভিতরে 1 নম্বর গুণ থাকবে মেয়েটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 2 নম্বর গুণ মেয়েটার কোনোদিন পর্দার খেলাপ করে নাই, 3 নম্বর গুণ মেয়েটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 4 নম্বর গুণ মেয়েটা কোনোদিন অহংকার করে নাই এবং সে কোনোদিন অন্যের সাথে খারাপ ব্যবহার করে নাই। এই 4টা গুণ যদি কোনো মেয়ের ভিতরে থাকে তাহলে আমাদের বাদশাহ সুলাইমান বিবাহ করবে। এলাকার এমপি, এলাকার মন্ত্রী, এলাকার চেয়ারম্যান প্রত্যেকের পাড়ায় পাড়ায়, ইউনিয়ন ইউনিয়ন, থানায় থানায় যে খবর পৌঁছে দিল আমাদের বাদশাহ সুলাইমান বিবাহ করবে, যে মেয়েকে বিবাহ করবে ওই মেয়ের ভিতরে 4টা গুণ থাকতে হবে। এখন যার যার এলাকা থেকে যখন এই ঘটনা ছড়িয়ে দিল 4 রকমের মেয়ে তো আর খুঁজে পাই না। তবে একজন বাদশাহ, এক এমপি, একজন মেয়ে আছে, ওই মেয়ের বাপ হইল জেলে। জেলে বুঝেনি? যে মাছ মারে, জেলে। তখন এমপি যখন এই খবর পৌঁছায় দিল, জেলে শুনতে পারলো যে আমাদের বাদশাহ সুলাইমান বিবাহ করবে। যে সুলাইমান আলাইহিস সালাম যে গুণগুলোর কথা বলছে ওই গুণগুলো তো আমার মেয়ের ভিতরে আছে। তখন জেলে বাড়িতে গিয়ে বলতেছে তার স্ত্রীর কাছে যে আমাদের বাদশাহ সুলাইমান বিবাহ করবে, তবে বাদশাহ যে শর্ত দিছে এই শর্তগুলো তো আমার মেয়ের ভিতরে আছে। তার স্ত্রী বলতেছে বাদশাহ কই, সুলাইমান বাদশাহ আর আমরা কই সাধারণ জেলের মানুষ, আমাদের মেয়ে কি সুলাইমান বিবাহ করবে? তখন স্বামীকে যখন এই কথা বলতেছে যে স্বামী, বাদশাহ বলেন বাদশাহ, যে বাদশার কাছে যাইতেও অনেকক্ষণ লাগে, এই বাদশাহ তো আমাদের সাধারণ কোনো মেয়েকে বিবাহ করবে না, এই চিন্তা বাদ দিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন কোন এক সময় বিকাল টাইমে মা তার মেয়েকে মাথার মধ্যে তেল দিচ্ছিলেন। তেল দেওয়ার সময় মা তার মেয়েকে বলতেছে ও মেয়ে, আমাদের বাদশাহ সুলাইমান বিবাহ করবে, তবে যে মেয়েকে বিবাহ করবে ওই মেয়ের ভিতরে 4টা গুণ থাকতে হবে। এখন খেয়াল করে দেখলাম এই 4টা গুণ তোমার ভিতরে আছে। তখন মেয়ে বলেন ওগো আম্মা জান, যদি বাদশাহ সুলাইমান বিবাহ করতে চাই, যদি এই 4 গুণ ওয়ালা কোনো মেয়ে থাকে, যদি আমি হয়ে থাকি, আমি বাদশাহ সুলাইমানের কাছে বিবাহ বসতে চাই। তখন মা বলে ওগো মেয়ে, আমরা তো হলাম গরিব আর উনি কত বড় বাদশাহ, যে বাদশার কথা জিন শুনে, যে বাদশার কথা বাতাস শুনে, যে বাদশার কথা পুরো রাষ্ট্রের মানুষ শুনে, ওই বাদশাকে কিভাবে তুমি বিয়ে করবা? ওই বাদশা তো তোমাকে বিবাহ করবে না। তখন ওই মেয়ে বলে আম্মা জান, আমি বাদশাহ সুলাইমানের বাদশাহী দেখে বিবাহ করব না, আমি বাদশাহ সুলাইমানের রাজত্ব দেখে আমি বিবাহ করব না। তবে বাদশাহ সুলাইমান যে শর্তগুলো দিছে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যে গুণগুলোর কথা বলছে, ওই গুণের অধিকারী হিসাবে আমার ভিতরে এই গুণগুলো আছে। এই গুণের ভরসায় আমি বাদশাহ সুলাইমানের কাছে চিঠি পাঠাবো। বলুন আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমানের কাছে যখন ওই মেয়ে চিঠি পাঠাইলেন যে বাদশাহ সুলাইমান, আমি তোমার বাদশাহী দেখে তোমাকে বিবাহ করতে চাই না, আমি তোমার রাজত্ব দেখে আমি তোমাকে বিবাহ করতে চাই না। তুমি যে শর্তগুলো বলছো, তুমি যে নিয়মগুলোর কথা বলছো, ওই শর্তগুলো, ওই গুণগুলো আমার ভিতরে আছে। এই গুণের অধিকারী হিসাবে আমি তোমাকে বিবাহ করতে চাই। ওগো বাদশাহ, আমি আপনাকে বিবাহ করব, আমার একটা শর্ত হচ্ছে আমি যখন
মারা যাব, তখন একজন নবীর স্ত্রী হিসাবে জান্নাতে চলে যাব। বাদশাহ সুলাইমানের কাছে চিঠি পাঠাইছে, ওগো বাদশাহ, আপনার ধন সম্পদের দেখে আমি বিবাহ করতে চাই না, আপনি কি রাজি নেই? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ 6 মাস পরে তার সবাই উজির মন্ত্রী সবাইকে একত্রিত করলো। একত্রিত করার পরে বলতেছে, ও আমার উজির, ও আমার মন্ত্রী, শোনো, আমি যে বলছিলাম যে আমার জন্য একটা মেয়ে দেখো, তোমরা মেয়ের কি খবর আনছো? মেয়ের কি খবর পাইলা আমাকে বলো। সবাই যার যার মুখ নিচের মধ্যে রেখে দিল। যে বলে, বাদশাহ, আপনি যে শর্তগুলোর কথা বলছেন এই শর্তগুলো কোনো মেয়ে পাই নাই। একজন এমপি দাঁড়ায় বলেন, ওগো বাদশাহ, আমি একজন পাইছি, তবে ওই মেয়ের বাপ হইল জেলে। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলেন যে সাধারণ একজন জেলের মেয়ে আমাকে বিবাহ করতে চাই? এই মনের ভিতরে একটা অহংকার এসে পড়ছে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জারির তাবারি মুসান্নিফগণ লেখেন, এই যে কথাটা বলছে, এই কথাটা আল্লাহর কাছে কিন্তু পছন্দ হয় নাই। কারণ কোন নবীর ভিতরে অহংকার থাকতে পারবে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন প্রিয় মাহবুব যখন ভুলবশত অন্যায় করে বলে, তখন ওই প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শুধরায় নেয়, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন মনে মনে এই কথা বলল, আল্লাহ বলেন, ও সুলাইমান, তোমাকে আমি আল্লাহ বাদশাহী দান করলাম। ওগো সুলাইমান, তোমাকে আমি আল্লাহ নবী দান করলাম, তোমাকে আমি পয়গম্বর বানাইলাম। ওগো সুলাইমান, আমি আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানাই, যাকে ইচ্ছা ফকির বানাই, ঠিক কিনা? আমাদের স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু তার ক্ষমতার কিন্তু অভাব ছিল না, ঠিক কিনা? আজকে কোথায়? আজকে আছে? আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই, জীবিতকে মৃত বানাই, মৃতকে জীবিত বানাই। আমি আল্লাহ বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও সুলাইমান, তোমাকে যে আমি আল্লাহ নবুয়ত দান করলাম, তোমাকে যে বাদশাহী দান করলাম, এই বাদশাহী অনুযায়ী, নবী অনুযায়ী তোমার কথা আমার কাছে পছন্দ হয় নাই, তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিস সালামকে প্রস্তুত করলেন, যে সুলাইমান, তোমাকে আমি প্রস্তুত করলাম যে তুমি পরীক্ষা দাও, যদি পরীক্ষায় দিতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ আবার পুনরায় বাদশাহী বানিয়ে দেব। এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল, যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কিভাবে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছেন, যে মুজিজাটা হলো আংটি, ঠিক কিনা? আল্লাহ এই আংটিটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে বলতেছেন, ও সুলাইমান, তোমার হাতে যে আংটিটা, এই আংটিটা হলো তোমার মুজিজা। এই আংটি যদি তোমার হাতের মধ্যে থাকে, তোমার কথায় জিন শুনবে। এই আংটি যদি তোমার হাতে থাকে, তোমার এলাকার, তোমার দেশের মানুষ তোমাকে বাদশা হিসেবে মানবে। এই আংটি যদি তোমার কাছে থাকে, তোমাকে সবাই বাদশা হিসেবে দান করবে, তোমাকে সবাই বাদশা হিসেবে গ্রহণ করবে। আর এই আংটি যদি তোমার হাতে না থাকে, তাহলে তোমাকে কেউই বাদশা হিসেবে মানবে না। আর সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল কি? হাতে আংটি। আর হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। আরে হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে মুজিজা দান করছে
যে হযরতে ঈসা আলাইহিস সালাম কোনো মৃত ব্যক্তিকে যদি দেখে বলে কুম বিজনিল্লাহ, ওই মৃত ব্যক্তিটা অটোমেটিক দাঁড়ায় যায়। এক একজন নবীকে এক একটা মুজিজা দান করছেন, কিন্তু আমাদের নবীকে যখন আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আপনাকে আমি একটা দুইটা মুজিজা দান করি নাই, আপনাকে আপনার পুরো 63 বছর জিন্দেগিটাই হইল মুজিজা। আরেকজনে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমার নবী যখন আসমানের দিকে তাকায়, আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তোমাকে নবী মানব, তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দিব, তবে যদি ওই আসমানের চাঁদটা তোমাকে সাক্ষী দেয় তাহলে আমি তোমাকে নবী হিসাবে সাক্ষ্য দিব। আল্লাহ নবী বলেন, ও আবু জাহেল, আসমানের চাঁদ কিভাবে সাক্ষ্য দিবে? আবু জাহেল বলে, ওই চাঁদটা যদি 2 খণ্ডে খণ্ডিত করতে পারো তাহলে তোমাকে আমি সে নবী হিসেবে মানব। আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা অটোমেটিক 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে এক মহিলা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা মাত্র ছেলে। কয়টা মাত্র? একটা মাত্র ছেলে। এই ছেলেটাকে নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি, কারণ এই ছেলের চোখের মধ্যে তার আলো নাই, সে চোখ দিয়ে দেখতে পারে না, সে অন্ধ, তাকে আমি নিয়ে খুব বিপদের মধ্যে আছি। ওগো রাসূল, এখন আপনি যদি একটা সমাধান করে দিতে পারেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক দিয়ে যখন চোখটা বুলাইয়া দিলেন, হাত চোখের উপরে অটোমেটিক আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিয়েছে। তো প্রত্যেকটা নবীকে এক একটা মুজিজা দান করছে, আর আমার নবীর বেলায় যখন আসলো, আমার নবীর পুরো 63 বছর জিন্দেগিটাই হলো মুজিজা। শুধু তাই নয়, জিবরাইল আয়েশা বলতেছেন, মুহাম্মদ, ওগো নবীজি, আপনার বয়স কত? কি জিজ্ঞেস করছে? আপনার বয়স কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, তুমি আমাকে বললা আমার বয়স কত, তুমি বলো তো দেখি তোমার বয়স কত? জিবরাইল বলেন, ওগো হাবিব, আমার বয়স কত আমি জানি না, তবে একটা কথা বলি, যে কথাটা হলো, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে আমি তাকায় দেখি আসমানের মধ্যে একটা তারকা। এই তারকাটা যখন দেখলাম, এইভাবে 70,000 বছর এই তারকাটার উপরে দেখতেছি। আবার যখন দেখি এই তারকাটা উপর থেকে নিচে অস্ত হয়ে যায়, নিভে গেছে, 70,000 বছর দেখি নেই। একবারে উঠলে 70,000 বছর, নিভলে 70,000 বছর, এইভাবে এই তারকাটার আমি 72,000 বছর বার দেখছি। তখন নবীজি বলে, এই জিবরাইল, এই তারকাটাকে কি তুমি চিনো? না, আমি চিনি না। তখন আল্লাহর নবী বলেন, এই তারকাটাই ছিলাম আমি। শুধু তাই নয়, আমার নবীর মুজিজা হলো 63 বছরের মুজিজা। প্রিয় মুহতারাম হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি দিয়েছিল? হাতের আংটি। এই আংটিটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে বলতেছেন, এ সুলাইমান, এই হাতের আংটিটা তুমি সাবধানে রাখবা, কারণ এই হাতের আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কথা তোমার প্রজারা শুনবে, যতক্ষণ পর্যন্ত এই আংটি তোমার হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত জিন তোমার কথা শুনবে। যদি এই আংটি তোমার হাতে না থাকে, জিন তোমার কথা শুনবে না। এই আংটি যদি তোমার হাতের মধ্যে না থাকে, তোমার প্রজারা তোমার কথা শুনবে না। এমন কি তুমি যে বাদশা সুলাইমান, এটা কেউ স্বীকৃতি দিবে না। তবে সাবধান, তুমি যখন ওয়াশরুমে যাইবা, এই আংটিটা খুলে তারপরে ওয়াশরুমে যাইবা। তাফসীরে ইবনে জারীর তাবারী লেখক বলেন, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন একদিন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটিটা তার দেহরক্ষী 2 জন বডিগার্ড, এই 2 জন কিন্তু আবার মানুষ না, এই 2 জন হলো কি? জিন। তাফসীরগণ বলছেন, একজনের নাম হলো আসিফ বিন বরখিয়া,
আরেকজনের নাম হইল সাখরা। এই দুইজন বডিগার্ড হইল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের বডিগার্ড। এই দুইজন জিনকে আল্লাহ তাআলা সুলাইমানের বডিগার্ড হিসেবে নিযুক্ত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওয়াশরুমে যাইবে, ওয়াশরুমে যাওয়ার আগে এই আংটিটা খুইলা আসিফ বিন বরকিয়ারকে বলতেছে, এই আসিফ বিন বরকিয়ার শোনো, আমি ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে আসার আগ মুহূর্তে তুমি এখানে দাঁড়ায় থাকবা। যতক্ষণ পর্যন্ত আমি ওয়াশরুম থেকে বের না হই ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে যাইবা না। আংটি কার কাছে দিছে? জিনের কাছে। এই আসিফ বিন বরকিয়ার হাতে যখন দিল, দেওয়ার পরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম গেছে ওয়াশরুমের ভিতরে। আরেকজনের জিন নাম ছিল যে সখরা। এই সখরাটা এটা ছিল শয়তান। এই শয়তানে কি করছে জিনে? যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রূপ ধারণ করছে। কি করছে? রূপ ধারণ করে বলতেছে, না আসিফ বিন বরকিয়ার দেও, আংটিটা দেও আমার কাছে। মানে আসিফ বিন বরকিয়ার তো কোনটা আসল সুলাইমান কোনটা নকল সুলাইমান একটা একটু মানে যে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে তুমি আমার সিংহাসনের সোজা ছায়া থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত ওয়াশরুম থেকে বের না হই ততক্ষণ পর্যন্ত এই আংটিটা কারো কাছে দিবা না, আমি চাইলে আমার কাছে দিবা, আর কেউর কাছে দিবা না। ওই সখরা নামক যে জিন, এই জিনটা সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ কইরা সেরা বলতেছে, এ আসিফ বিন বরকিয়ার দেও। এবার আসিফ বিন বরকিয়ার আংটি দিয়ে দিছে। আংটি দেওয়ার পরে এই সখরা বলতেছে, হে আসিফ বিন বরকিয়ার শোনো, আমাদের সমাজের মধ্যে দেখতে পাচ্ছি যে নকল সুলাইমানের আবির্ভাব ঘটেছে। কি করছে? নকল সুলাইমানের আবির্ভাব ঘটছে। তবে দেখো, এই আংটি হলে আমার হাতে, আমি হলাম আসল সুলাইমান। যদি কোনো নকল সুলাইমান আসে তাহলে তোমরা তাকে প্রতিহত করবা। আসল সুলাইমান কোথায়? বাথরুমে। আসল সুলাইমান কোথায়? ওয়াশরুমে। তখন এই সখরা নামক যে জিন, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি নিয়ে সে এই দিক দিয়ে রাজত্ব করতেছে। আর ওই দিক দিয়ে যে আসল সুলাইমান আয়েশা বলতেছেন, হে আসিফ বিন বরকিয়ার, তোমার কাছে যে আংটিটা দিছিলাম ওই আংটিটা আমাকে ফিরিয়ে দাও। তখন আসিফ বিন বরকিয়ার বলতেছি, এই তো আগে যে সুলাইমান বাদশাহ বলছিল যে নকল সুলাইমান আবির্ভাব ঘটবে, এই মনে হয় নকল সুলাইমান। তখন সবাইকে বলতেছে, হে কে কোথায় আছো, দেখো আমাদের বাদশাহ হযরত সুলাইমানের রূপ ধারণ করে এই নকল সুলাইমান বের হয়েছে, তাকে প্রতিহত করো। তখন সবাই আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালামকে মারধর করে এমনভাবে রক্তাক্ত করলে যে একেবারে জানে মারে নেই, দম যাই এই অবস্থায় নদীর কিনারার মধ্যে রাখছে। কই রাখছে? নদীর কিনারায় রাখছে। নদীর কিনারে রাখার পরে ওই দিক দিয়ে ওই যে মেয়ে বাদশা সুলাইমানকে বিবাহ করতে চাইছিল, ওই মেয়ের বাবা মাছ ধরে নদীর কিনারাতে যাচ্ছিল। যাওয়ার পরে দেখে এমন একজন সুন্দর ব্যক্তি, যার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, যে এমন একজন ব্যক্তির গায়ে কে হাত তুললো। ওই জেলে ব্যক্তিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন যে পানি টানি দিয়া হালকা একটু সুস্থ করছে। সুস্থ করার পরে বলতেছে, আপনি কে, আপনি কোথায় থেকে আসছেন, আপনার এই অবস্থা কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তো মনে মনে ভাবতেছে, যদি আমি বলি যে আমি হলাম বাদশাহ সুলাইমান, একবার তো বাদশাহ সুলাইমান পরিচয় দিয়া এই অবস্থা হয়েছে, এখন যদি বলি যে আমি বাদশাহ সুলাইমান, তখন তো এই জেলের হাতেও আমি মার খাইব, ঠিক কিনা? এখন যদি যে ডক্টর ইউনূস, উনি হলেন প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর অবস্থানে আছে, এখন যদি কোনো সাধারণ মানুষ এসে বলে যে আমি ডক্টর ইউনূস, আপনারা কি বিশ্বাস করবেন নাকি পাগল বলে আর গণদুলাই? এই বাদশাহ সুলাইমান মনে মনে ভাবতেছে যে আমি যদি এখন বলি যে আমি বাদশাহ সুলাইমান, তখন সে তো আমাকে মারবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও জেলে ভাই শোনো, আমার এখন অবস্থা খারাপ, আমাকে আপনার বাড়িতে নিয়ে যান, আমি আগে সুস্থ হই, সুস্থ হওয়ার পরে আমি আমার গন্তব্যে চলে যাব। ওই জেলে
সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছেন, ওগো স্ত্রী, এই দেখো সুন্দর দেহের আকার আকৃতি এমন একজন সুন্দর ব্যক্তি, ওই ব্যক্তিটারে কে যেন মেরে তাকে রাস্তার যে নদীর কিনারার মধ্যে ফেলে রাখছে। দেখো কত মানুষ কত নির্যাতন করতেছে, এই ব্যক্তিটাকে আমরা আনছি, দেখি এই ব্যক্তিটাকে লালন পালন করে এই ব্যক্তিটাকে সুস্থ করতে পারি কিনা। যদি সুস্থ হয় সেই ব্যক্তিটা চলে যাবে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জেলের বাড়িতে গেল, ওই দিক দিয়ে জেলের স্ত্রী তাকে সেবা যত্ন করতেছে, জেলেও সেবা যত্ন করতেছে। আর জেলে যখন মাছ ধরতে যায় দেখে জালের মধ্যে অল্প মাছ লাগতো। সুলাইমান আলাইহিস সালাম তার বাড়িতে যাওয়ার কারণে এখন মাছ লাগে দ্বিগুণ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাড়িতে গেল, তার বরকতে এখন মাছ পাই দ্বিগুণ। ওই জেলে মনে মনে ভাবতেছে, আগে তো মাছ অল্প পাইলাম, এখন তো দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। একদিন, 2 দিন, 3 দিন গেল, 3 দিন একই অবস্থা, দেখে মাছ উন্নতির দিকে যাচ্ছে। তখন জেলে মনে মনে ভাবতেছে যে আমি তো একার পক্ষে সম্ভব নয়, আমার বাড়িতে যে লোকটা আছে ওই লোকটা যদি আমার সাথে মাছ মারতে যায় আরো ভালো হবে। তখন বাদশা সুলাইমানকে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর বান্দা, তুমি তো বাড়িতে যাইবা, তবে আমি তোমাকে একটা অফার দেই, তুমি আমার বাড়িতে থাকো, তোমাকে আমি কিছু দিরহাম দিব, তুমি আমার বাড়িতে থেকে কাজ করবা, মাছ ধরবা, তোমার তার বিনিময়ে আমি তোমাকে 200 দিরহাম দিব প্রতি মাসে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবেন, কোথায় ছিলাম বাদশা, এখন হয়ে গেলাম জেলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন যে আমি যদি এখন তার বাড়ি থেকে চলে যাই আমি কোথায় যাব, কারণ আমি তো সুলাইমান নিজেকে নিজে নবী দাবি করতে পারি না। যার কাছে বলি আমি সুলাইমান, সে তো আমাকে হত্যা করবে, সে তো আমাকে মারতে আসবে। তার চেয়ে ভালো ওই ব্যক্তির বাড়িতে আমি কাজ করি। বাদশা সুলাইমান আলাইহিস সালাম কাজ করতেছি। দীর্ঘ 1 বছর পর্যন্ত বাদশা সুলাইমান তার বাড়িতে কাজ করে। মুফাসসিরিনে কেরাম বলেন যে বাদশা সুলাইমানের যখন 1 বছর পূর্ণ হয়ে গেল, তখন ওই জেলে মনে মনে ভাবতেছে যে এই ব্যক্তিটার তো চরিত্র ভালো, কারণ সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমার সাথে, সে কোনোদিন সে আমানতের খেয়ানত করে নাই। এই যে ব্যক্তিটাকে আমি লালন পালন করতেছি 1 বছর যাবত, এই ব্যক্তিটা তো কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, আমার ঘর থেকে কিছু মাল সরাই নাই। এই ব্যক্তিটাকে দিয়ে যদি আমার যে মেয়েটা আছে ওই মেয়েটার সাথে যদি বিবাহ দিতে পারি, তাহলে মনে হয় আমি আমার মেয়েকে ভালো এক জায়গাতে বিবাহ দিতে পারব। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে এই আল্লাহর বান্দা, তোমার কাছে আমি একটা প্রস্তাব দিচ্ছি, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবা? তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আপনার মেয়েকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনার মেয়েকে আমি কিভাবে বিবাহ করব? তখন সে এই কথা বলার পরে স্বামী তার স্ত্রীকে বলতেছেন, ওগো স্ত্রী, আমাদের বাড়িতে যে যুবকটা, যে ছেলেটা কাজ করে, ওই ছেলেটা তো কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। এই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে ছিল, আমার বাড়িতে আছে, ওই ব্যক্তিটার কারণে মাছ দ্বিগুণ পাচ্ছি। ওগো স্ত্রী, এই ব্যক্তিটার কাছে আমাদের মেয়েকে বিবাহ দিয়ে দিই, কারণ এই সৎ চরিত্রবান ছেলে আর 2 খুঁজে পাবো না। তখন স্ত্রী বলতেছে, আপনার যা ইচ্ছা, আপনার মেয়ে, আপনার যা ইচ্ছা তাই করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কাছে বিবাহ দিয়ে দিছে। বিবাহ দেওয়ার পরে বাদশা সুলাইমান আলাইহিস সালাম কে নিয়ে যে বলতেছেন যে ওগো সুলাইমান, ওগো আল্লাহর বান্দা,
তোমার কাছে আমার মেয়েকে সুপর্দ করে দিলাম, তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিলাম। তখন বাদশাহ সুলাইমান মনে মনে ভাবতেছে যে কোথায় ছিলাম বাদশাহ, আজকে আমি সাধারণ একজন জেলে হয়ে আমি এই জেলের মেয়েকে আমার বিবাহ করতে হচ্ছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে